জি তাহলে কথা নলেজ লেপে দিয়েছি ঠিক আর আমার বড় ছেলেটাকে নিয়ে আসবো এবার ছোটো ছেলেটাকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। মনি সিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 8টা আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি একসঙ্গে, আর ওদিকে ভাত হচ্ছে। আর ডিম আলু একসঙ্গে সেদ্ধ করতে দেওয়া হয় না, যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দিই, না হলে কিন্তু দেওয়া হয় না। আর এই যে একটু তাড়াহুড়ো করে করা হচ্ছে, একটু তাড়াতাড়ি যাবে কাজে, সেই কারণে। আর এদিকে তারপরে চলে আসলাম বাগানের দিকে। আর তোমার দাদাভাই দিতে গেছিলো ছেলেকে, সেই কারণেই ও খালি গায়ে আছে। তো ও কিছু কুমড়োর শাক তুলছে, যে কুমড়োর শাকটা ভাজা করার ইচ্ছা আছে, সেই কারণে। তারপরে দেখো এদিকে ভেন্ডি গাছগুলো খুব বড় হয়ে গেছে, আর ভেন্ডি গাছগুলো এবার ভেন্ডিও ধরছে দুটো একটা করে। তো মনে হচ্ছে পেকে যাচ্ছে, কিন্তু পাকেনি। পরে দেখলাম পাকেনি, মনে হচ্ছে যে পেকে যাচ্ছে, সেই কারণে উঠিয়ে নিল কিছু ভেন্ডি। আর এই যে এই গাছটা দেখছো, এই গাছটা অনেকটাই পুরনো। আমি যেখানেই যাই সেখানেই আমাদের সঙ্গে নিয়ে যাই, আর যেখানে লাগিয়ে দিই গাছটা কিন্তু লেগেও যায়। তো যাই হোক, কিছু উঠিয়ে নিয়ে তারপরে চলে আসলাম ঘরের দিকে। আর বৃষ্টি তো হচ্ছে খুবই। তো এখানে দেখো বেশি ভেন্ডি হয়নি, তাও রাত্রে করবো যেটুকুনি হয়েছে। আর এই দেখো কুলেখাড়া পাতা, এই গাছটা এখানে পাওয়া যায় না। একটা দিদিভাই নিয়ে এসেছিলো, তো লাগানোর পর গাছটা হয়েছে, তো ওখান থেকে নিয়ে দুটো একটা তুলে খাওয়া হয়, গায়ে রক্ত কম, সেই কারণে। আর এইদিকে আমি কুমড়ো শাকটা কাটতে বসে পড়েছি, কিন্তু জানি না গাছটাও মানে হবে না। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো আমি এই কুমড়ো শাক কিন্তু আর হয়নি সেদিন। আর এইদিকে আমি দেখো ফাঁকে ফাঁকে চা, মানে রান্নার ফাঁকে ফাঁকে 2 বা 3বার চা হয়ে যায়। তো চাটা খাইয়ে তারপরে তোমার দাদাভাইরা খাওয়া দাওয়া করে টিফিন নিয়েও চলে গেছে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকালবেলায় কত ক্যামেরা নিয়ে নিজে নিজে ঘুরবো, তো সেটা অতটা শেয়ার করা হয়নি। তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। ওপেন কিচেন, গ্যাসটা একটু মুছে না নিলে একদম খারাপ লাগে। কেউ যদি হট করে চলে আসে ভালো লাগে না, সেই জন্য আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলাম। রান্নাবান্না শেষ হলো, তো রান্নাবান্না হলো, একটু তাড়াতাড়ি ছিল আজকে, তাড়াহুড়ো করেই করলাম। এখন ছোটো ছেলে ওঠেনি, বড় ছেলে স্কুলে গেছে। কালকে সেদিন বলছিলাম মাথায় লেগেছে, তো স্কুলে গেল, পরীক্ষা যেতেই হবে, কাল থেকে পরীক্ষা, তো ওই জন্য স্কুলে গেছে। আর ছোটো ছেলেটা যাবে 12:30 থেকে, 12:30টার সময় বড় ছেলেটাকে নিয়ে আসবো, আবার ছোটো ছেলেটাকে দিয়ে আসবো ওই স্কুলেই। আবার ছোটো ছেলেটা 5টার সময় স্কুল ছুটি হবে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই তাড়াতাড়ি, পরে দেখা হচ্ছে। তো গাইজ দেখো আমার স্নান করা হয়ে গেছে, কাজকর্ম সারা হয়ে গেছে। আর স্নান করে এখন ছোটো ছেলেকে রেডি করে দিয়েছি, একটু বাইরে খেলছে, তো ওকে নিয়ে যাবো এখন স্কুলে। আর বড় ছেলেকে নিয়ে আসবো। তো এখন বাজে হচ্ছে 12টা, মানে 12টাই বাজে। হ্যাঁ 12টা বাজে। তো এখন খাওয়াইনি, ওকে খাওয়াবো, খাইয়ে এবার নিয়ে যাবো। আমিও রেডি হয়ে গেছি, তো চলো ওকে খাইয়ে দেয় নি। আচ্ছা, কলারটা কী হয়েছে? আচ্ছা, জামাটা কী হয়েছে? তো বন্ধুরা যাই হোক, ছেলেটা নিজে নিজে জামাটা পরেছিল, বললাম পারবি না, তাও কথা শুনলো না। তো উল্টো পাল্টা করে বোতামগুলো আটকেছিল, তাই জামাটা এরকম দেখাচ্ছিল। তো আমি আবার ঠিক করে পরিয়ে দিলাম। আর আমার সারাদিন দুজনকে নিয়ে কেটে যায়, দুজনকেই সারাদিন স্কুল নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, টিউশন পাঠানো, এসব করতে করতেই আমার কখন যে দিনটা চলে যায় আমি আর বুঝতে পারি না। তো তাই যাই হোক, এখন সকালে তো ছেলের জন্য, বড় ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম, তো ওকে এখন দুধ বিস্কুট দিয়ে দিলাম, ও খাবে বললো। ভাত খেতে চায় না খুব একটা, তো ভাতটা ও এসেই খাবে। আর এদিকে আমি ওর টিফিনটা বানিয়ে দেবো। ও টিফিনে সেরকম কিছু নিতে চায় না, তাও আমি সকালে আলু ভেজেছিলাম বড় ছেলের জন্য, তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, আর একটাই রুটি বানিয়ে দেবো। ওদের স্কুলে আবার পরোটা, ম্যাগি ট্যাগি এসব কিছু অ্যালাউ নেই, তেলের জিনিস, শুধু রুটিই পাঠাতে হয়। তো রুটিটা শক্ত হয়ে যায় বলে ওতে একটু ঘি মাখিয়ে দিই, তো রুটিটা শুধুই খেয়ে নেয়। কিন্তু যে আলু ভাজাটা আছে যেহেতু দিচ্ছি, নাহলে একটু আপেল, একটু আনার এসব দিলে আর একটা লুচি, মানে রুটি খেয়ে নেয়। তো আমি ওই রুটিটায় ঘি মাখিয়ে করে নিলাম। আর এদিকে একটু ফল, আপেল দিয়ে দেবো, আর ওই আলু ভাজাটা দিলাম। এক একদিন এক এক রকমের দেওয়া হয়, কিন্তু ফলটা দিতেই হয়, ও ফলটা খায়। কিন্তু বড় ছেলে একদম ফল খেতে চায় না, ওকে যদি ফল দেওয়া হয় ও বাপস করে নিয়ে চলে আসে। ও একটুখানি অন্যরকম, এই আলু ভাজা এইসব খেতে ভালোবাসে। তো যাই হোক, ওকে দিলাম এই যে এই টিফিনটা। আর টিফিনটা একটু ছোটো হয়ে গেছে, তখন বুঝতে পারিনি। আর এদিকে জলটাও দিয়ে দিলাম। তো স্কুল যেতে একটু ওর অসুবিধা হয় না, স্কুল যাওয়ার জন্য খুবই আনন্দিত। সকালে তো উঠতে হয় না, সকালে কিন্তু অনেকটাই ঘুমায়, প্রায় 10টা 11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে না। তো
তো ওর বেলাতে স্কুলটা হয়েছে, তাতে অসুবিধাও হয় না। এদিকে জুতো মোজা এদিকে তো পরিয়ে দিলাম। তো ও স্কুল যেতে গিয়ে কোনো দিনই কাঁদেনি। যখন প্রথম স্কুল যায় তখনও কিন্তু দুষ্টুমি করতো না। আমি তো মাঝে মধ্যে একটুখানি ইয়ে করতো, তো তারপরে আবার ঠিক হয়ে যেত। মানে বড় হয়ে গেছে। যখন কিছুদিন ছোট ছিলাম দুটো মজা করে বড় হয়ে গেছে। স্কুলে ভালো লাগে তোমার? ভালো লাগে। ম্যামরা ভালো লাগে? সবাই ব্যাটাটাতে রেলাম বুলোরে মুখ আমাদের মুখ এত সুন্দর দাম থাকে। उम्र के जैसा उम्र जब उम्र बढ़ता है उसका चेहरा भी ऐसा ही रहता है। तुम्हारा उम्र कम है इसलिए छोटा बच्चा है ना इसलिए सुंदर है। আমার ভালো নাম রোহন। তোমার নাম কি ছিল? मोनी মনে ভালো নাম। বাবার राजू রাজু সেন ভালো নাম। দাদার रानी सिंह। তার ভালো। সব আমাদের এত ভালো নামটা না। আমরা ভালো ভালো নাম দিয়েছি এই জন্য। দাদার প্যাডতে লনিস লিখে দিয়েছো ঠিক, আর আমার প্যাডতে রোহন লিখে দিয়েছো। समझिए टाटा को दो টাটা। और स्कूल থেকে দেখা হবে বলো। আবার লিখে দিতে দেখা হবে। বাই। বাচ্চাদের কত সাবান है ना। তো চলো যদি আসি টাইম হয়ে গেছে। আরে বন্ধুরা, তো দেখো বড় ছেলেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন 3টে বেজে গেছে। আর একটা সময় এসছি। তো এই এতক্ষণ কী করছিলাম, এই দেখো শাড়ি, পুজো তো চলে আসলো। তো এখানে আমাদের একটা বাঙালি কাকু আছে, তো ওই কাকুর কাছ থেকে শাড়িগুলো নিই। তো শাড়িগুলো বেশ ভালো হয়। তো দেখো এই শাড়িটা নিয়েছি, এই যে এই একটা শাড়ি নিয়েছি। এই শাড়িটা পুরোটাই কাজ আছে, এই যে পুরোটা কাজ আছে। আর এই একটা নিয়েছি দেখো, এখনও দেখিয়ে দিই, পরে আর দেখাতে পারবো না, ওই জন্য আজকে নিলাম, আজকে রেখে দিলাম। এই যে এটা পুরো এরকম কাজ, পুরোটাই কাজ আছে। আর একটা নিয়েছি, 3টে শাড়ি নিয়েছি, এই একটা। তো এই 3টে শাড়ি আজকে নিলাম, মানে পুজোর ফার্স্ট কেনাকাটা। এইসব শাড়িগুলো বেশ ভালো লাগে। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানি, ঠিক আছে। তো এখন ও তো চলে এসেছে, ওই দেখো ঘরে বসে আছে। এবার ওকে খেতে দেবো, খেয়ে আবার টিউশনে যাবে। তারপর বড় ছোটো ছেলেটা আবার 5টার সময় বাড়ি আসবে। তো চলো। তো গাইস দেখো খাবার নিয়ে চলে এসেছি, তো খাবারটা খাইয়ে দিতে হবে। আর তাড়াতাড়ি আছে, লেট হয়ে গেছে টিউশনে যাওয়ার জন্য, তাই খাইয়ে দিচ্ছি। ওকে যদি খেতে দিই তো নিজে নিজে 1 ঘন্টা লাগাবে, টিভি দেখবার খাবে। তো সেই কারণে আমি বললাম চলো আমি খাইয়ে দিই। আর একটু লেগেছে তার জন্য একটুখানি, এমনিই ও খুব নরম, কিছু হলেই কেঁদে ফেলে। আর এখন আবার একটু মানে ভালোভাবেই লেগেছে, তার জন্য একটুখানি আবার তোয়াজ করতে হচ্ছে। তো গাইস চলে এসেছি রাত এখন 10টা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। তো তোমার দাদাভাই যে রান্না করছে, তো রান্না করছে দেখো আলু ভেন্ডির সবজি আর কচু ভাতে দেবে বলে কচু কাটছে। আর রান্না করছে, ছেলেদেরকে একটু পড়তে বসেছি, কাল থেকে পরীক্ষা। তো পড়াগুলো একবার রিভাইজ করে দিচ্ছি, সেই কারণে। আর লেগেছে বলে পড়াটাও করছে না, সেই কারণে আমি একটু বসলাম আর ওদিকে রান্নাটা করছে। তো চলো বন্ধুরা, আজকে এই যে কচু ভাতে আর আলু ভেন্ডির সবজি ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।